আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বাণী। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণনা করেন যে সালামের পরিপূর্ণতা হলো মুসাফাহা। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুই মানুষ পরস্পর মিলিত হয় এবং মুসাফা করে তারা পৃথক হওয়ার পূর্বে উভয়ের পাপ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনায় হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুমিন যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম করে এবং তার হাত ধরে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। সুবহানাল্লাহি তাআলা ওয়া বিহামদি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী আকদ্দাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান যখন আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করে ও হাত ধরে অর্থাৎ মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন প্রবল বাতাস চলার দিন শুকনা গাছ হতে পাতা ঝরে পড়ে, এবং উভয়ের গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তাহাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহি বিহামদি। আনাস গোত্রের এক ব্যক্তি হতে বর্ণিত আছে যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাক্ষাৎ করার সময় আপনাদের সাথে মুসাফাও করতেন? তিনি বলেন, আমি যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছি, তিনি আমার সাথে মুসাফা করেছেন। একদিন তিনি আমাকে ঘর হতে ডাকলেন, আমি তখন ঘরে ছিলাম না। আমি যখন ঘরে আসলাম এবং আমাকে বলা হলো যে মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাকছিলেন, তখন আমি তার খিদমতে হাজির হইলাম। এ সময় তিনি আপন চৌকিতে বসেছিলেন। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তার এই মুসাফা কতই না ভালো ছিল, কতই না ভালো ছিল। সুবহানাল্লাহি তাআলা ওয়া বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।